হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিহুড ক্লাসেস। যে সমস্ত স্টুডেন্ট 2023 সালে উচ্চ মাধ্যমিকের পর বিভিন্ন কলেজে, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে অনার্স বা জেনারেল সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছে, তাদের 2024-এ প্রথম সেমিস্টার ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে। কিন্তু এখনও অনেকের কাছে সিলেবাস ক্লিয়ার নয় যে তাদের এই যে সেমিস্টার হতে যাচ্ছে ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের মাঝামাঝি বা প্রথম সপ্তাহে নাগাদ তাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে। তাদের কোন কোন পেপার পড়তে হবে, কি থাকবে, সেগুলো নিয়ে তাদের এখনও অনেকের ধোঁয়াশা আছে। তো সেটা আমরা আজকে ক্লিয়ার করব যে কোন কোন বিষয় তাদের পড়তে হবে, কি কি থাকবে, সেটা আমরা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তো আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করছি। এরপরে কল্যাণী বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল, গৌড়বঙ্গ এদের ছাত্র যারা আছে তাদেরও তাদের সিলেবাস এবং তাদের সাবজেক্ট অনুযায়ী ধীরে ধীরে আমরা তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো প্রথম যদি আমরা বিএ ফার্স্ট ইয়ার সেমিস্টার দেখি, তাহলে যারা ফার্স্ট ইয়ার দিচ্ছে তাদের এই সেমিস্টার 1 পরীক্ষা হবে। ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট ইয়ারে দুটো সেমিস্টার, এই যে প্রথম পরীক্ষা হবে এটা সেমিস্টার 1। সিলেবাস সিসিএফ, যারা নতুন যে এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী যারা 23 সালে এই নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিচ্ছে, পড়াশোনা করছে, তাদের এই সিলেবাস থেকে বলা হচ্ছে সিসিএফ, অর্থাৎ কারিকুলাম ক্রেডিট ফ্রেমওয়ার্ক। এই সিসিএফ এইটা ভালো করে মনে রাখো, তার কারণ এর আগে অবধি যে সিলেবাসটা চলছে, এখন অবধি যে সিলেবাস চলছে, যারা এই মুহূর্তে থার্ড সেমিস্টারে পড়ছে বা যারা ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন সাবজেক্টে দু একটা সাবজেক্টে তাদের সাপ্লি আছে, তাদের সিলেবাসটা কিন্তু সিবিসিএস, 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 চয়েস বেস ক্রেডিট সিস্টেম। এটা হচ্ছে সিবিসিএস যারা এই মুহূর্তে থার্ড সেমিস্টারে পড়ছে, আর যারা নতুন হচ্ছে তাদেরকে বলা হচ্ছে সিসিএফ। তোমরা যখনই বিভিন্ন জায়গায় তোমাদের সম্বন্ধে কোনো নোটিশ আসবে, তোমাদের সম্বন্ধিত কোনো আলোচনা হবে, কোনো বই প্রকাশিত হবে বা রুটিন প্রকাশিত হবে, সেখানে তোমরা এইটা মিলিয়ে নেবে যে তোমাদের সেটা সিসিএফ এর নোটিশ কিনা। যদি সিবিসিএস হয় তাহলে সেটা তোমাদের জন্য নয়। এই সিসিএফ শব্দটা মাথায় রেখে দাও যে সেই রিলেটেড যা কিছু নিউজ সেটা তোমাদের। সেমিস্টার 1-এ যদি আমি অনার্স সিলেবাস বলি, তাহলে অনার্সটাকে এখন মেজর বলা হচ্ছে। ঠিক আছে? তার মানে অনার্স হচ্ছে মেজর, অনার্স ইকুয়াল টু মেজর। এখানে আর একটা বিষয় আছে, যারা জেনারেল কোর্সে ভর্তি হয়েছে, এই অনার্সটা এটা 4 ইয়ার্স। যারা অনার্স ভর্তি হয়েছে তাদের হচ্ছে 4 ইয়ার্স, আর যারা 3 ইয়ার কোর্স করছে তার কিন্তু জেনারেল সাবজেক্ট, জেনারেল স্টুডেন্ট। তাহলে মেজর থার্ড ইয়ার যারা অনার্সে আছে তাদের মেজর আছে, আবার যারা পাসে আছে তাদের মেজর আছে। এখানে বিষয় হচ্ছে যে স্টুডেন্টসের অনার্স যারা পড়ছে তার যেটা অনার্স সাবজেক্ট সেটা তার মেজর, আর যারা জেনারেল পড়ছো তারা কিন্তু দেখবে তোমাদের 3টে সাবজেক্টের মধ্যে 2টো তোমরা মেজর নিয়েছিলে। একটা হচ্ছে মেজর 1, একটা হচ্ছে মেজর 1, আর একটা হচ্ছে মেজর 2। মেজর 1, মেজর 2, এই যে মেজর 1 আর মেজর 2, মনে করো মেজর 1 তুমি হিস্ট্রি রেখেছো আর মেজর 2 তুমি পলিটিক্যাল সায়েন্স রেখেছো, আর একটা হচ্ছে তোমার বাংলা বা এডুকেশন আছে। ঠিক আছে? সেইটা হচ্ছে তোমার মাইনর সাবজেক্ট। ঠিক আছে? তাহলে 2টো মেজর, একটা মাইনর। ঠিক আছে? এবার যদি আমি অনার্সের কথা বলি, তাহলে অনার্স পেপার যেটা, সেটাকে মেজর কোর সাবজেক্ট কোর্সের CC1 বলা হচ্ছে। তাহলে CC1 বলছে তার যেটা অনার্স পেপার। ঠিক আছে? আর তার মাইনর পেপার কোনটা না, যেটা সে জেনারেল সাবজেক্ট বা পাস সাবজেক্ট হিসাবে সে নিয়েছে। ঠিক আছে? একটা SEC পেপার পড়তে হবে,
যারা অনার্সের স্টুডেন্ট তাদের, যারা জেনারেল আছে তাদেরও পড়তে হবে, সেটাও আমি বলছি। আর এইসি একটা পেপার যেটা ইংলিশ কম্পালসারি, যেটা কম্পালসারি আগে বাংলা ইংরেজি ছিল, সেটারই ফার্স্ট সেমিস্টারে একটা এইসি পেপার পড়তে হবে। একটা আইডিসি পেপার পড়তে হচ্ছে, এটা বিভিন্ন সাবজেক্ট থাকতে পারে, সেটা হিউম্যান রাইটস থাকতে পারে, সেটা সায়েন্স রিলেটেড বিভিন্ন সাবজেক্ট থাকতে পারে, ঠিক আছে, সেটা মাস কমিউনিকেশন জার্নালিজম থাকতে পারে। আর একটা কমন ভ্যালুয়েটেড কোর্স, এই কমন ভ্যালুয়েটেড কোর্স দুটো পার্ট, একটা ইএনভিএস বা এনভায়রনমেন্ট স্টাডিজ, আর একটা কনস্টিটিউশনাল ভ্যালু, ঠিক আছে, এই দুটো পার্ট। তাহলে আমরা কি দেখলাম, যারা অনার্স পড়ছে তাদের অনার্স পেপার কি দিতে হচ্ছে, একটা হচ্ছে তাহলে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে সে একটা অনার্স পেপার দিচ্ছে, CC1 পেপার, একটা পেপার দেবে অনার্স। আর একটা কি দিচ্ছে, SEC পেপার একটা দিচ্ছে। এটা কি, এটা বলছি। একটা কি দিচ্ছে, একটা দিচ্ছে মাইনর পেপার, মানে তার পাস পেপার, যেটা একটা সে মাইনর পেপার দিচ্ছে, মানে মাইনর পেপার মানে এখানে হচ্ছে তার পাস সাবজেক্ট হিসাবে সে যেটা নিয়েছে, ঠিক আছে, দুটো পাস সাবজেক্ট নিয়েছিল, তার মধ্যে প্রথম পাস সাবজেক্টের একটা পেপার সে ফার্স্ট সেমিস্টারে দেবে, একটা আইডিসি পেপার দেবে, একটা পেপার দিচ্ছে, আর কমন ভ্যালু অ্যাডেড কোর্সের একটা কোর্স, একটা এইটা সে দিচ্ছে। এটার দুটো পেপার, একটা হচ্ছে এনভিএস, একটা এনভায়রনমেন্ট স্টাডিজ, আর একটা হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু। তাহলে এই হচ্ছে সে দিচ্ছে ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে। তাহলে আমার সিলেবাস কি হলো, এবার যদি আমি জেনারেল কোর্সের সিলেবাস বলি, তাহলে যারা জেনারেল কোর্স দিচ্ছে তারা কি দেবে, তাদের মেজর 1 মেজর 2, অর্থাৎ যে জেনারেল কোর্সে 3 বছরে ভর্তি হয়েছে সে যদি 3টে সাবজেক্ট নিয়ে থাকে, আমি যদি মনে করি সে এডুকেশন নিয়েছে, সে বেঙ্গলি নিয়েছে, আর সে হিস্ট্রি নিয়েছে, এই 3টে সাবজেক্ট সে নিয়েছে, তাহলে এই 3টে সাবজেক্টের মধ্যে এইটা হচ্ছে মেজর 1, এটা হচ্ছে মেজর 2, এটা হচ্ছে মাইনর। তাহলে সে প্রথম ফার্স্ট সেমিস্টারে কি দিচ্ছে, ফার্স্ট সেমিস্টারে সে দিচ্ছে এডুকেশনের ফার্স্ট পেপার, আর হচ্ছে বেঙ্গলির ফার্স্ট পেপার, মেজর 1 মেজর 2 প্রত্যেকটার ফার্স্ট পেপার দিচ্ছে, ঠিক আছে। এখানে CC1 CC2 কিন্তু নয়, যদি মেজর 1-এর CC1 দেয় তাহলে মেজর 2-রও CC1 দেবে, ফার্স্ট সেমিস্টারে কোনো CC2 নেই, সেটা কিন্তু সব সেকেন্ড সেমিস্টারে আছে CC2, ঠিক আছে। তার মানে যদি এডুকেশনের CC1 দেয় তাহলে বেঙ্গলিরও CC1ই দেবে, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের CC1 CC2 এরকম ভাগ, ঠিক আছে, ক্লিয়ার হলো। একটা দিচ্ছে SEC, এই SEC সিটা কি না, এটা আমরা অনার্সেও দেখেছি, এই অনার্সেও একটা SEC ছিল। এটা হচ্ছে এই যে অনার্স সাবজেক্ট, যেটা অনার্স সাবজেক্ট সে নিয়েছে এই রিলেটেড পেপার, যদি কারোর হিস্ট্রি অনার্স থাকে, কি পলিটিক্যাল সায়েন্স অনার্স, কি এডুকেশন অনার্স, কি ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, বোটানি অনার্স, তাহলে যেটা তার অনার্স সাবজেক্ট, মনে করুন আমি মনে করো বোটানি হচ্ছে কারোর অনার্স সাবজেক্ট আছে, তাহলে তার SEC এটাও কিন্তু বোটানি রিলেটেডই হবে, ঠিক আছে। সেম হচ্ছে জেনারেলের ক্ষেত্রে, জেনারেলে যারা পড়ছে তাদের যেটা মেজর 1, এই যে মেজর 1 হচ্ছে যেটা, এখানে আমি উদাহরণ হিসাবে কি দেখেছি, এডুকেশন, তাহলে এই এডুকেশনের রিলেটেড হচ্ছে মেজর 1 রিলেটেড একটা পেপার সে SEC1 দেবে, ঠিক আছে, এইটা ফার্স্ট সেমে সে দেবে।
আর কি দেবে, একটা আইডিসি পেপার দেবে, সেটা অনেকের বিভিন্ন সাবজেক্টের চয়েসের উপর থেকে কলেজ কিছু ঠিক করে দিয়েছে, সেটা দেবে। এইসি কম্পালসারি ইংলিশ দিচ্ছে, আর একটা কমন ভ্যালুয়েট কোর্সে কনস্টিটিউয়েন্ট ভ্যালু দিচ্ছে, আর একটা ইএনভিএস দিচ্ছে। তার মানে 7টা পেপার টোটাল দিতে হচ্ছে, ঠিক আছে। 1 2 3 4 5 6, ঠিক আছে, আর এই হচ্ছে 7। তার মানে মেজর 1 একটা, মেজর 2 একটা, এসিসি একটা, আইডিসি একটা, ইংলিশ একটা, আর এই 6 আর 7 হচ্ছে এই কমন ভ্যালুয়েট কোর্স। এইটা মিলিয়ে দুটো পেপার, ঠিক আছে, 50-50 করে। তাহলে 7টা পেপার দিচ্ছে। অনার্সে যারা পড়ছে সেও 7টা পেপার দিচ্ছে, যে জেনারেল পড়ছে সেও 7টা পেপার দিচ্ছে। এখানে একটা বিষয় একটু জেনে নাও, সেটা হচ্ছে মনে করো যে অনার্স পড়ছে, ধরো কেউ পলিটিক্যাল সায়েন্সে অনার্স পড়ছে, কেউ পল সায়েন্স অনার্স পড়ছে, আর কেউ জেনারেল পড়ছে, জেনারেল স্টুডেন্ট, সে মেজর 1 বা মেজর 2 যে কোনো একটার মধ্যে একটা সাবজেক্ট হয়তো তার পল সায়েন্স আছে। এ অনার্স আর এ হচ্ছে মেজর, মেজর 1 ধরো। এ অনার্স স্টুডেন্ট আর এ হচ্ছে জেনারেল স্টুডেন্ট। দুজনে কিন্তু সেম সিলেবাস পড়বে ফার্স্ট সেমিস্টারে। থার্ড ইয়ার অবধি দুজনে একই সিলেবাস পড়বে। কিন্তু এই স্টুডেন্টারই যদি, যে জেনারেল পড়ছে, তার যদি মাইনর হয় যদি পলিটিক্যাল সায়েন্সটা তার যদি মাইনর হয়, তাহলে কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? তার মানে অনার্সে যে স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, যা ইংলিশ যেই সাবজেক্টই পড়ুক না কেন, তার সিলেবাস, আর যে জেনারেল পড়ছে অর্থাৎ পাস কোর্সে পড়ছে, তার যদি তার মেজর 1 বা মেজর 2তে সেই সাবজেক্ট চয়েস করে, তাহলে দুজনের সিলেবাস কিন্তু একই থাকবে। এখানে কিন্তু কোনো ভেদ থাকবে না, সেম সাবজেক্ট, সেম নোটস, সেম সিলেবাস সে পড়বে। বোঝা গেল? যদি কিনা মাইনর, যে অনার্সে হয়তো হিস্ট্রি পড়েছে, হিস্ট্রিকেও অনার্স পড়ছে, তার মাইনর সাবজেক্টে দুটোর মধ্যে একটা হয়তো সে পল সায়েন্স রেখেছে, হয়তো পলিটিক্যাল সায়েন্স আর এডুকেশন তার মাইনর সাবজেক্ট দুটো। তো যদি কারো মাইনর সাবজেক্টে পল সায়েন্স থাকে, তাহলে তার সাবজেক্ট সিলেবাস আর অনার্স যে পলিটিক্যাল সায়েন্স পড়ছে তার সিলেবাস আলাদা হবে, ঠিক আছে। কিন্তু যে অনার্স পড়ছে তার যা সিলেবাস, আর যে মেজর পড়ছে পাশে, তার সিলেবাস একই, ঠিক আছে, এটা খেয়াল রাখো। আর এই যে এসিসি সাবজেক্টটা হয়, এইটা সব সময় হচ্ছে যদি কেউ মেজর সাবজেক্ট নেয় তাহলে তার মেজর রিলেটেড হবে, আর যদি কেউ অনার্স নিয়ে থাকে তাহলে তার অনার্স রিলেটেড হবে, ঠিক আছে। এবার যদি আমি সাবজেক্টের অনার্স যারা আছে তাদের যদি আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দিই একবার। অনার্স, মেজর, এমডিসি বা সিসি1 বলা হচ্ছে, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখবে, ক্রেডিট বলে, তোমরা অনেকে ওটা খেয়াল করো না যে কটা ক্রেডিট, কি করে হিসাব রাখবো, কি বৃত্তান্ত। কিন্তু ক্রেডিট কটা, এটা দিয়ে তুমি কত নম্বরের টোটাল পড়তে হবে, কতটা টিউটোরিয়াল, কতটা থিওরি, এটা তুমি পরিষ্কার বুঝতে পারবে। কি হবে না, এটা 4টে ক্রেডিট মনে করো, 4 ক্রেডিট। তোমরা এই ক্রেডিটগুলোকে এড়িয়ে যাও, এটা বুঝতে পারবে, বুঝিয়ে দিচ্ছি। মনে করো 4টে ক্রেডিট, পার ক্রেডিট হচ্ছে 25 নম্বর, 1 ক্রেডিট ইকুয়াল টু 25 মার্কস। বোঝা গেল?
তাহলে 4টে ক্রেডিট মানে 100, 4 × 25। এখানে 10 ক্রেডিট হচ্ছে থিওরি আর 1 ক্রেডিট হচ্ছে টিউটোরিয়াল। যাদের প্র্যাকটিক্যাল আছে, সায়েন্সের সাবজেক্ট তাদের প্র্যাকটিক্যাল, আর যারা আর্টসের স্টুডেন্ট তাদের টিউটোরিয়াল বা অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এটা প্রত্যেকের ক্ষেত্রে। তার মানে যখনই তুমি দেখবে যে কোনো সাবজেক্ট 3 + 1 = 4 ক্রেডিট বলছে, তার মানে বুঝতে হবে যে ওই সাবজেক্টটা 3 × 25 = 75, 75 আর 25 মিলিয়ে 100, এইভাবে ভাগ করা। এটা 1 ক্রেডিট, এটা 3 ক্রেডিট। ঠিক আছে, ক্রেডিটটাও মাথায় রাখবে, বুঝতে পারবে তাহলে সাবজেক্টগুলো। তাহলে যে অনার্স পড়ছে, তাহলে সে একটা অনার্সের CC1 পেপার দিচ্ছে, আর একটা সে যে দুটো মাইনর সাবজেক্ট নিয়েছিল, মনে করো কেউ অনার্স নিয়েছে হিস্ট্রি, আর মাইনর সাবজেক্ট M1 আছে পল সায়েন্স, আর একটা আছে M2 আছে ধরো এডুকেশন, তাহলে তার M1 ফার্স্ট সেমিস্টারে পল সায়েন্সের পরীক্ষা হবে। ঠিক আছে, এটারও হচ্ছে 75 + 25। এটা থিওরি পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা, এটা টিউটোরিয়াল। ঠিক আছে, একটা SEC পেপার দিতে হবে। এই পেপারগুলোর আমি ফুল নাম বলে দেব, যেটা তোমরা খেয়াল রাখবে, তাহলে বুঝতে পারবে কোনটার কি পেপার। এটাও 100 মার্কের দিতে হবে, এটাও 3 ক্রেডিট + 1 ক্রেডিট, 75 + 25। এটা হচ্ছে রিলেটেড টু অনার্স সাবজেক্ট। যদি কারোর পলিটিক্যাল সায়েন্স অনার্স থাকে, তাহলে তার SEC পেপারটা পল সায়েন্স রিলেটেড। ঠিক আছে, একটা IDC পেপার থাকবে, যেটা ইন্টারডিসিপ্লিনারি কোর্সের বলছে, সেটার থেকে একটা পেপার থাকবে, এটা 75 নম্বর, 50 থিওরি মানে 2 ক্রেডিট + 1 ক্রেডিট, মানে টোটাল 3টে ক্রেডিট। এইটা হচ্ছে টিউটোরিয়াল, বা যদি কারোর প্র্যাকটিক্যাল থাকে তাহলে প্র্যাকটিক্যাল। AEC 50 নম্বরের থাকবে, কম্পালসারি ইংলিশ, আর হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স, একটা এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে একটা ENVS, আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল রাইটস, কনস্টিটিউশনাল ভ্যালু। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি সিলেবাস। এবারে কোনটার ফুল নাম সেটা আমি একটু বলে দিই। এই টোটাল যে অনার্স পেপারটাকে, সেটা অনেক জায়গায় DSCC বলে, শর্টে CC। DSCC মানে হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক কোর কোর্স, মানে অনার্স কোর্স। DSCC মানে অনার্স কোর্স, CC মানে কোর কোর্স। এই CC মানেই যে শুধু অনার্স হবে তা না, যে পাশে পড়ছে যার মেজর সাবজেক্ট তারও CC। ঠিক আছে, SEC মানে হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, অর্থাৎ কোনো একটা বিশেষ বিষয়ের প্রতি দক্ষতামূলক একটা সাবজেক্ট। যদি কারোর অনার্স বা মেজর যে সাবজেক্ট যার যা আছে, এই SEC সেই রিলেটেড হয়। ঠিক আছে, IDC মানে হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি কোর্স। এটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা, যে সাবজেক্টে কেউ অনার্স পড়ছো বা মেজর পড়ছো, সেইটা ছাড়া তাকে অন্য কিছু বিষয় তাকে জানানোর জন্য কিছু সাবজেক্ট তাকে দেওয়া হয়েছে। সেটা মাস কমিউনিকেশন, জার্নালিজম হতে পারে, হিউম্যান রাইটস হতে পারে, যদি সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে ডেলি ফিজিক্স ইন ডেলি লাইফ। ঠিক আছে, এরকম বিভিন্ন সাবজেক্টগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, যার যেটা আছে সে বিভিন্ন কলেজ লিস্ট দিয়েছে, সেই অনুযায়ী তাদের সেই সাবজেক্ট রয়েছে। MDC মানে মাল্টিডিসিপ্লিনারি কোর্স। ঠিক আছে, একই ধরনের। ঠিক আছে, এটা IDC আর MDC হিসাবে অপশন দেওয়া থাকে। M1 কে মাইনর কোর্স হিসাবে চিহ্নিত করা হয়েছে, মানে এটা পাস পেপার, এটা পাস পেপার। যে 3 ইয়ার মেজর করছে, 3 ইয়ার মেজর কোর্স মানে জেনারেল কোর্স পড়ছে, তার হচ্ছে মেজর কোর্স দুটো, তার মেজর সাবজেক্ট হচ্ছে দুটো, আর মাইনর হচ্ছে একটা, মাইনর একটা। আর যে অনার্স পড়ছে 4 ইয়ারের, তার ক্ষেত্রে হচ্ছে একটা হচ্ছে মেজর কোর্স, মেজর হচ্ছে মেজর বা অনার্স তার একটা, আর মাইনর হচ্ছে দুটো।
মানে 5 পেপার, তো 5 সাবজেক্ট। বোঝা গেল? এই যে যেমন বলা আছে মেজর কোর্স, এটাকেও সিসি বলা হয়। তাহলে যে অনার্স সেও সিসি, আর যে মেজর সেও সিসি, দুজনে কিন্তু একই সাবজেক্ট মেজর হিসাবে নিলে একই সিলেবাস পড়বে। ঠিক আছে, যখন মাইনর পড়বে তখনই সিলেবাস চেঞ্জ হবে। এইসি মানে হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, মানে দক্ষতামূলক কোর্স, দক্ষতামূলক তার যে কোর্সটা রয়েছে এখানে ল্যাঙ্গুয়েজ দক্ষতার উপর জোর দেওয়া হচ্ছে, মানে যেটা আমাদের ইংলিশ বা বেঙ্গলি, ইংলিশ বা বেঙ্গলি। ঠিক আছে, আর এটা কমন ভ্যালু অ্যাডেড কোর্স বা কম্পালসারি ভ্যালু অ্যাডেড কোর্স বলা হচ্ছে। ভ্যালু অ্যাডেড কোর্স মানে সাংবিধানিক কিছু মূল্যবোধ, আর যেহেতু চারিদিকে পরিবেশ নিয়ে নানা বিষয়, পরিবেশ আন্দোলন, পৃথিবী উষ্ণায়ন হচ্ছে, গ্লোবালাইজেশনের ফলে যত দিন যাচ্ছে আরো পরিবেশ নানা ইস্যু তৈরি হচ্ছে। এখন তো পরিবেশ একটা আলাদা আদালত রয়েছে, সেই হিসাবে পরিবেশটাকে সব জায়গাতেই পড়ানো হয়, সেখানে ইএনভিএস এর মধ্যে রয়েছে, যেটা আগেও পড়তে হতো। তাহলে এই হচ্ছে মোটামুটি সিলেবাস। অর্থাৎ কেউ যদি অনার্সে পড়ে তাহলে সে একটা অনার্স পেপার পরীক্ষা দেবে, একটা সি পেপার পরীক্ষা দেবে যেটা তার অনার্স রিলেটেড, একটা হচ্ছে সে মাইনর পেপার পরীক্ষা দেবে যেটা সে পাস নিয়েছে। ঠিক আছে, আর হচ্ছে সে কম্পালসারি ইংলিশ দেবে, আর সে ভ্যালু অ্যাড কোর্স দুটো দেবে। এই টোটাল সব মিলিয়ে তার 7টা কোর্স। ঠিক আছে, আর একটা আইডিসি পেপার দেবে। ঠিক আছে, আর যে হচ্ছে নিয়েছে, জেনারেল নিয়েছে, সে দুটো মেজর পেপার দেবে, কারণ তার দুটো মেজর পেপার। সে মাইনর পেপার যেটা তার থার্ড সাবজেক্ট, সেটা সে ফার্স্ট সেমিস্টারে তার পরীক্ষা দিতে হবে না, তার বদলে তাকে একটা এইসি দিতে হবে, এইসি কোর্স, এই একটা সাবজেক্ট দিতে হবে যেটা কিনা তার মেজর 1 রিলেটেড। ঠিক আছে, সেটা তার দিতে হবে, আইডিসি দিতে হবে, আর হচ্ছে তার এইসি দিতে হবে ইংলিশ, আর কমন ভ্যালু অ্যাডেড কোর্সের একটা দিতে হবে। ঠিক আছে, এই হলো ক্যালকাটা ইউনিভার্সিটির বিএ বা বিএসসি ফার্স্ট সেমিস্টার যারা পরীক্ষা দিতে যাবে তাদের পরীক্ষা আগামী ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুতে পরীক্ষা হতে পারে, বা মাঝামাঝি সময়। তার এই সিলেবাসটা দেখে নাও, তার এই অনুযায়ী পড়াশোনা করো। ঠিক আছে, আমরা কিছু কিছু ক্লাস এখানে নেওয়া শুরু করেছি অলরেডি আমাদের চ্যানেলে। আমরা এখানে হিস্ট্রি নিচ্ছি, তো আপাতত হিস্ট্রি ক্লাস হচ্ছে, এছাড়া আমরা আরও এরপর থেকে আমরা প্রশ্ন উত্তর হিসাবে কিছু কিছু সাজেশান প্রশ্ন উত্তর পড়াবো, যাতে করে তোমাদের পরীক্ষা দিতে সুবিধা হয়। ঠিক আছে, পরের ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। ধন্যবাদ।